আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তুমি নিশ্চয়ই এটা ভুলে গেছো যে এ বাড়িতে যারাই অন্যায় করে তাদেরকেই শাস্তি পেতে হয়। তাই বলে আমি একটা কাজের মেয়ের কাছে ক্ষমা চাইবো? হ্যাঁ চাইবি। এই শাড়িটা আমি কুসুমকে কিনে দিয়েছিলাম। আমি ওকে বলেছিলাম এই শাড়িটার দাম 70,000 টাকা আর ডিসকাউন্ট দিয়ে 7,000 টাকা। তার মধ্যে শঙ্কর কাকা 2,000 টাকা দিয়েছিল। আমি মিথ্যে বলে এই শাড়িটা কুসুমকে কিনে দিয়েছি। কুসুমের এখানে কোনো দোষ নেই। দিদি তো বলেছে এই বিষয়ে কথা না বলতে, তাই তো? কিন্তু এই কথাগুলো প্রত্যেকের জানা উচিত। কুসুম যখন শাড়িটা পছন্দ করেছিল তখন আমি বা কুসুম আমরা কেউ জানতাম না যে এই শাড়িটা আলাদা করে দেবলীনার জন্য রাখা হয়েছে। কুসুম বা শঙ্কর কাকা কেউই কিন্তু ওই দোকানে আসতে চায়নি। আমি জোর করে ওদেরকে নিয়ে গিয়েছিলাম এবং আমি নিজে জোর করে এই শাড়িটা কিনে দিয়েছিলাম গাঙ্গুলি বাড়ির তরফ থেকে ওর বিয়ের উপহার হিসেবে। আয়ুষ, আমি আগে আমায় কথাগুলো শেষ করতে দাও কাকিমণি, তারপর তোমার যা ইচ্ছে খুশি বলো। বাড়ির কাজের মেয়েদের সামনে আমার সাথে আয়ুষ এইভাবে কথা বলছে? হঠাৎ এসব কথা কেন উঠছে আয়ুষ? মা, শাড়িটা কুসুম আমাকে ফিরিয়ে দিয়েছে বলে এই কথাগুলো আমি বলছি না। আমি এই কথাগুলো বলছি কারণ আমি আমার মা বাবার শিক্ষায় শিক্ষিত। আমার বাবা মা আমাকে শিখিয়েছে কাউকে কষ্ট না দিতে, সে বড় হোক বা ছোট, প্রত্যেককে যোগ্য সম্মান দিতে। আর কাকিমণি, তুমি কুসুমকে অপমান করে আমার মায়ের দেওয়া শিক্ষা সংস্কারেরও কিন্তু অপমান করেছ। কুসুম কিন্তু কোনো মিথ্যে কথা বলেনি, কিন্তু তুমি কুসুমকে অপমান করার জন্য মিথ্যেবাদীর তকমা দিলে। তোমার জন্য শঙ্কর কাকা আর কুসুমের আত্মসম্মানে আঘাত লেগেছে, আর এটা কিন্তু প্রথমবার না, সেটা তুমিও ভালো করে জানো। আয়ুষ, আজ গর্ব হচ্ছে আমার তোমাকে নিয়ে। তুমি যেটা করেছো সেটা কিন্তু ভুল কাকি। তুমি মায়ের সামনে কুসুমকে অপমান করেছো, আর তাই চুপ করে গেলি কেন বল? তোমাকে আজ মায়ের সামনে কুসুমের কাছে ক্ষমা চাইতেই হবে। তোর মাথা খারাপ হয়ে গেছে? না, মাথা খারাপ হয়নি, আমি একদম সুস্থ আছি। তুমি নিশ্চয়ই এটা ভুলে গেছো যে এ বাড়িতে যারাই অন্যায় করে তাদেরকেই শাস্তি পেতে হয়। তাই বলে আমি একটা কাজের মেয়ের কাছে ক্ষমা চাইবো? হ্যাঁ চাইবি। চাইবি ছোট। ভেবে দেখ, আজ যদি তুই ক্ষমা না চাস তাহলে কিন্তু এ বাড়িতে তোর কোনো ঠাঁই হবে না। দিদি, আগে বহুবার নানাভাবে নানা চুতোয় তুই কুসুমকে অপমান করেছিস, ছোট করেছিস সবার সামনে। আমি কোনোদিন কিচ্ছু বলিনি, কিন্তু আজ ভেবে দেখ, আজ যদি তুই ক্ষমা না চাস তাহলে কিন্তু আমাকে কঠোর পদক্ষেপ নিতে বাধ্য করবি তুই। এর প্রতিশোধ আমি নেবই। নিজের ভুল স্বীকার করে ক্ষমা চা ছোট। সরি। আমি তোমাকে মিথ্যে বলেছি কুসুম, আর তার জন্যই কাকিমণি তোমাকে অপমান করার সুযোগ পেয়ে গেছে। তার জন্য আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী। আই এম সরি। না ছোট সাহেব, আপনি তো কোনো ভুল করেননি, উল্টে আপনি আমার হয়ে কথা বলেছেন, তার জন্য ধন্যবাদ।